দিল্লির সঙ্গে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে বিপাকে ভারত। ভারতীয় দাদারা ভেবেছিল ভারতের মুখ থেকে যুদ্ধের হুঙ্কার শুনে বাংলাদেশ ভয় পেয়ে গোলামি করতে রাজি হয়ে যাবে। তবে এটা যে পুরনো বাংলাদেশ নয়, বরং রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা নিয়ে আসা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওতে আপনাদের মাঝে দেখাবো, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন ভারত বাংলাদেশ উত্তেজনা বিরাজ করেছে, যেখানে ভারত যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছে। অপরদিকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা তারা আল্লাহর শপথ গ্রহণ করেছে, ভারতের সাথে যুদ্ধের মোকাবেলায় তারা যুদ্ধ করবে, এমন একটি প্রস্তুতি গ্রহণ করেছে। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন। প্রিয় দর্শক, বিস্তারিত ভিডিওটি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই উপদেশগুলো ইউনূস সরকারকে দেওয়া হচ্ছে, বাংলা, বিহার, ওড়িশা কেড়ে নেব। পদ্মাপাড়ের মিসাইল সিটি হচ্ছে। তুরস্কের সঙ্গে গোপন কোনো চুক্তি হয়েছে কি বাংলাদেশের? নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ভারত নিউটনের তৃতীয় সূত্রটি ভুলে গিয়ে বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছিল। বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের অজুহাত দেখিয়ে ভারত বাংলাদেশে নিজেদের সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে। ভারত শান্তিবাহিনীর নাম দিয়ে বাংলাদেশে নিজেদের সেনা পাঠিয়ে অষ্টম সিস্টার্স বানাতে চায়। পশ্চিমবাংলার মিডিয়া এরই মধ্যেই ঢাকায় ভারতের পতাকা উড়ানোর দিবাস্বপ্ন দেখছে। পশ্চিমবাংলার মিডিয়া ভেবেছিল তাদের হুমকি দেখে ভয়ে চুপসে যাবে বাংলাদেশ। তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশ ভারতের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে উল্টো রিয়াকশন দেওয়া শুরু করেছে। ভারতের যুদ্ধের হুমকির বিপরীতে বাংলাদেশও যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। বাংলাদেশের শান্তিবাহিনীর নামে ভারতীয় আর্মি পাঠানোর পরিকল্পনা নরেন্দ্র মোদীর। এদিকে ভারতীয় আর্মি বাংলাদেশে ঢোকার অপেক্ষায় ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ দখল করতে আসবে, তবে ফিরে যাবে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এবং উড়িষ্যাকে বাংলাদেশকে দিয়ে। ভারতীয়রা যদি ভেবে থাকে ভারতের হুমকি শুনে ভয়ে কাঁপছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ভারতের হুমকিতে নতুন বাংলাদেশ আতঙ্কিত হচ্ছে না, বরং বাংলাদেশের মানচিত্রকে পরিপূর্ণ করার প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ ও কংগ্রেস ছলনা করে বাংলাদেশের ভূমিকে ভারতকে দিয়ে দিয়েছিল। ঐতিহাসিক সেই ভুল শুধরানোর সময় এসেছে। বাংলাদেশে ভারতীয় আর্মি ঢোকার অপেক্ষায় আছে ছাত্র জনতার নয়া বাংলাদেশ। বাংলাদেশের পাশে রয়েছে তুরস্ক, ইরান এবং পাকিস্তানের মতো মুসলিম দেশ। ঐতিহাসিক ভুল শুধরে বাংলাদেশের মানচিত্রকে পূর্ণতা দেওয়ার সুযোগ হাতছাড়া করা যাবে না। ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পড়ে থাকবে কিনা। যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। যে কোনো মুহূর্তে বড় হামলা, সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থা বাংলাদেশ। সাব্বাস বাংলাদেশ, দেশের মাটিতে মিসাইল কারখানা করছে পাকিস্তান। বাংলাদেশের জন্য সুখবর, বাংলাদেশের মাটিতে ব্যালিস্টিক মিসাইল কারখানা তৈরি করছে পাকিস্তান। দেশের মাটিতে যদি ব্যালিস্টিক মিসাইল কারখানায় তৈরি হয়, তাহলে বাংলাদেশ সামরিক দিক থেকে অনেক উন্নতি লাভ করবে। এই ব্যালিস্টিক মিসাইল কারখানা তৈরি করতে সাহায্য করছে পাকিস্তান। কিন্তু এই ব্যালিস্টিক মিসাইল কারখানা কোথায় তৈরি করা হবে এবং এই কারখানায় কি কি ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত করা হবে, আর ভারত কেন এই ব্যালিস্টিক মিসাইলের কারখানা নিয়ে এত বেশি চিন্তিত? শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর গভীর ভয়াবহ ষড়যন্ত্র অবশেষে ফাঁস। কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর হিমশীতল অবস্থায় বাংলাদেশ ভারত সম্পর্ক। আমরা বলে যাই ৭১-এর রাজাকারের মতো এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। এটা কি সেই পাকিস্তান বলেছেন আপনি? এটা পাকিস্তান নেই আর, আমরা এখন বাংলাদেশের, আমরা বাংলাদেশের নাগরিক। আপনি যদি পাকিস্তানে থাকতেন কিংবা হাসিনা যদি থাকতো, তাহলে আপনার মনের মতন করে আপনার আমাদেরকে পরিচালনা করতে পারতেন। আমরা এমন এক জেনারেশনে আছি, জেন জেড জেনারেশন শুনেছেন? হয়তো আপনার শুনেন নেই, একটু স্টাডি করেন এই বিষয়ে আমরা কোন জেনারেশনে আছি। আপনাকে উল্টো করে ঝোলাবো বলছি তো। আপনি দেশে আসেন, আপনার যদি ভিসা লাগে, বাংলাদেশ গভর্নমেন্ট যদি ভিসা না দেয় আপনাকে, ভিসা দেওয়ার জন্য যা যা করা লাগে আমরাই করে দিব। আপনি আসেন, আপনাকে একটু ঝুলাতে চাই আমরা। পদ্মার নিচে মিসাইল সিটি, এমন গোপন প্রকল্প। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও
ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে যেখানে বাংলাদেশ ইস্যুতে সেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার কারণে কিন্তু ভারতের মানুষ উগ্রবাদীরা তারা ঐক্যবদ্ধ হয়েছে, এমনকি উত্তেজনা বিরাজ করছে ভারতের মাটিতে, এমনকি ভারত বাংলাদেশ সীমান্তে তারা অবরোধ পর্যন্ত করেছে। কারণ একটাই, এই চিন্ময় কৃষ্ণ দাসকে কেন গ্রেপ্তার করেছে, তাকে মুক্তি দেওয়ার জন্য। অথচ একজন মানুষ যদি অপরাধী হয়, সে যে দলের হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে ধর্মেরই হোক না কেন, আইনগতভাবে যদি সাজা প্রাপ্ত হয় তাকে সাজা পেতেই হবে, এটাই নিয়ম। কিন্তু ভারতের মানুষ এগুলো মানছে না। তারা এমন ধারণা তাদের যে বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে। অথচ আপনারা এটাও জানেন প্রিয় দর্শক, যেখানে বাংলাদেশে থাকায় কিছু হিন্দুরা কিন্তু তারা মিডিয়াতে এসে কথা প্রকাশ করেছে তারা বাংলাদেশে শান্তিতে বসবাস করছেন, কিন্তু ভারতে অপপ্রচার চালাচ্ছে দিনের পর দিন। বিশেষ করে আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তার মধ্যে অন্যতম মিডিয়া হলো রিপাবলিক বাংলা। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনারা হয়তো সকলেই অবগত আছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনারও ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।